সম্পর্কিত আরো কিছু তথ্য নেই। ধরা যাক আমাদের যেই গ্রিন কার্ডটি রয়েছে তা একটি ডিফারেন্ট লেয়ারে রয়েছে। এবার আমরা যে কাজটি করব যে ব্যাকগ্রাউন্ড লেয়ারে এসে আমাদের এই যে গ্রিন কার্ডটি রয়েছে ব্যাকগ্রাউন্ড লেয়ারে তা আমরা মূলত ডিলিট করে দেব। রেক্টেঙ্গুলার টুল নিলাম, রেক্টেঙ্গুলার টুল নিয়ে গ্রিন কার্ডটি সিলেক্ট করলাম। এবার এটি জাস্ট ডিলিট কি প্রেস করে মুছে দিলাম। আবার আমরা গ্রিন কার্ডটি সিলেক্ট করলাম, গ্রিন কার্ডটি সিলেক্ট করে এই অবস্থানে রাখলাম এবং এই লেয়ারটির নাম দিলাম আমরা মূলত, ডাবল ক্লিক যদি করি লেয়ারের উপর, সরি, লেয়ার প্রপার্টিজ, লেয়ার প্রপার্টিজে আমরা মূলত এসে লেয়ারের নাম দিতে পারি। আমরা গ্রিন কার নাম দিলাম এবং কালার ইচ্ছে করলে আমরা এখানে ডিফাইন করে দিতে পারি লেয়ারের, তাহলে গ্রিন কার, গ্রিন কার, ওকে প্রেস করলাম। এবার আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে এসে লাল গাড়িটিকে আলাদা করে ফেলি খুব দ্রুততার সাথে। আমরা ল্যাসো টুলটি নিই আমাদের, সরি, জাস্ট মার্কিং করে রেড কার্ডটিকে আলাদা করে ফেলি। আমি আমাদের কাজ করার সময় কিছু ডিফারেন্ট ডিফারেন্ট টুল ইউজ করব, খেয়াল রাখতে হবে। আমরা ম্যাজিক পয়েন্টার নিলাম, ম্যাজিক পয়েন্টার নিয়ে যদি অল্টার প্রেস করে ভিতরে প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো এভাবে, বাট এটি আমাদের সাফিসিয়েন্ট নয়। আমরা জাস্ট এই অবস্থায় কন্ট্রোল সি প্রেস করি, কন্ট্রোল সি প্রেস করে আমরা কন্ট্রোল ভি প্রেস করি, তাহলে মূলত আমাদের রেড কার্ডটি ডিফারেন্ট একটি লেয়ারে আসবে। আর রেক্টেঙ্গুলার টুল নিয়ে মূলত এই ব্যাকগ্রাউন্ডে এসে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমরা রেড কার্ডটিকেও মুছে ফেলবো। তাহলে আমাদের শুধু রেড লেয়ার, অর্থাৎ রেড কারের যে লেয়ারটি রয়েছে তা দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে আর একটি মাত্র লেয়ার রয়েছে, একটি মাত্র কার রয়েছে, তা হচ্ছে ব্লু কার। আমরা ব্লু কারটিকেও ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে নিই খুব দ্রুততার সাথে। এবার কন্ট্রোল সি প্রেস করি, কন্ট্রোল ভি প্রেস করি এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারকে আবার সিলেক্ট করে মূলত কন্ট্রোল এ দিয়ে হোল রেক্টেঙ্গেল এবং ডিলিট দিলে পুরো মুছে যাবে। কন্ট্রোল ডি দিয়ে মার্কার তুলে ফেলি। এবার শুধু ব্যাকগ্রাউন্ড হোয়াইটই রয়েছে, আর ডিফারেন্ট ডিফারেন্ট কারের যে লেয়ারগুলো রয়েছে তা ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ারে। আমরা এদের নাম ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারি লেয়ার প্রপার্টিজ থেকে। এটি রেড এবং এর কালারও আমরা ইচ্ছে করলে ডিফাইন করে দিতে পারি, রেড রেড দেই এবং ব্লু, লেয়ার প্রপার্টিজে কালার ব্লু করে নিই এবং লেয়ারের নাম, লেয়ার নাম এবং কালার এভাবে ডিফাইন করলে অ্যাকচুয়ালি আমরা যখন ডিজাইন করব আমাদের অনেক লেয়ার তৈরি হবে, তখন আলাদা আলাদাভাবে এদেরকে কাজ করতে এবং মার্কিং করতে সুবিধা হবে। এবার আমরা আমাদের ইচ্ছে মতো গাড়িগুলোর অবস্থান চেঞ্জ করতে পারি। আবার রেড সিলেক্ট করলাম, উপরে নিলাম, গ্রিন সিলেক্ট করলাম, এভাবে মুভ করাতে পারি। আমরা যদি সরাসরি ওয়ার্কশিট থেকে এদেরকে সিলেক্ট করতে চাই, অর্থাৎ বর্তমানে আমাদের গ্রিন কার লেয়ারটি সিলেক্ট আছে, এই অবস্থায় যদি আমরা ব্লু লেয়ারটি সিলেক্ট করতে চাই আমরা সরাসরি লেয়ারও সিলেক্ট করতে পারি, বা মেইন ওয়ার্কশিটে এসে আহ, সেই লেয়ারটির উপর রাখা অবস্থায় মাউস পয়েন্টার রাইট ক্লিক করলে মূলত আমরা লেয়ারটি দেখতে পাবো। ব্লু সিলেক্ট করলাম, এভাবে আমরা ইচ্ছা করলে সিলেক্ট করতে পারি। এবারে আসুন দেখা যাক লেয়ারের যে আরো কিছু মজার কাজ রয়েছে। ধরা যাক এই ব্লু কার্ডটি রেড কার্ডটির নিচে অবস্থান করছে, আর গ্রিন কার্ডটিও ঠিক একইভাবে এই ব্লু কার্ডটির নিচে বা উপরে অবস্থান করছে। এখন আমরা ব্লু কার্ডটিকে আর দেখতে পাচ্ছি না, কিন্তু যদি আমরা রেড কার্ডটি থাকা অবস্থায় এর অপাসিটি সিলেক্ট থাকা অবস্থায় এর অপাসিটি 100% থেকে আহ, কিছুটা কমিয়ে নেই, অর্থাৎ 50% করি, তাহলে আমরা রেড কার্ডটিকে ট্রান্সপারেন্ট অবস্থায় এবং ব্লু কার্ডটিকে সেই অবস্থায় দেখতে পাচ্ছি। আরেকটা মজার ব্যাপার যে আমরা সবুজ যে গাড়িটি রয়েছে তার লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় যদি এখানে এসে নর্মালে জায়গায় মাল্টিপল দিয়ে দেই, তাহলে মূলত আমরা
ব্লু এবং গ্রিনের যে কম্বিনেশন তা আমরা দেখতে পাচ্ছি। এভাবে লেয়ারে কিছু স্পেশাল ইফেক্ট রয়েছে যা আমরা ইউজ করে মূলত আমাদের ডিজাইনকে আরো অনেক সুন্দর করে ফেলতে পারি। যদিও আমাদের ডিজাইনটি বর্তমানে রাফ অ্যান্ড টাফ পজিশনে রয়েছে, তবে আমরা যখন অ্যাকচুয়ালি মাইন্ডেড গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করব, তখন মূলত আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করার সময় এই বিশেষ অপাসিটি এবং মাল্টিপল বা আরও যেই ব্যাপার স্যাপারগুলো রয়েছে তার ইউটিলিটিগুলো ইউজ করে আমরা আমাদের গ্রাফিক্স ডিজাইনকে আরো অনেক উন্নত মান দিতে সক্ষম হব।